চাষি আগেও চাষ করত, চাষি এখনো চাষ করে, চাষি আগামী দিনেও চাষ করবে। কিন্তু কখনো খোঁজ নিয়ে দেখেছেন এই ধান পাট চাষ করে চাষি কতটুকু লাভ করছে? বর্তমান চাষে যা খরচ, রাসায়নিক সারের যা দাম বেড়েছে কিংবা জৈব সারের যা দাম, আর যা জন খরচ, আর সব থেকে বড় সমস্যা হয় জনই পাওয়া যায় না। এমতো অবস্থায় দাঁড়িয়ে তাহলে চাষি লাভটা করবে কি করে? আমাদের জন্য চাষটা সে করবে কি করে? চাষিকে বাঁচতে হলে চাষিকে নতুন নতুন ফসল চাষ করতে হবে, যে ফসলগুলো সে মার্কেটে বিক্রি করে ভালো একটা মুনাফা নিতে পারবে। তবেই কিন্তু চাষির ছেলে চাষ করতে আসবে, না হলে চাষির ছেলে বিদেশে চলে যাবে লোকের খাই ফরমাস খাটতে, সে নিজের জমিতে খাটবে না, লাভটা থাকবে না। আর এই রকমই নতুন ধরনের একটি চাষের কথা আপনাদের বলবো। এই দেখুন, শীতকালেও এই ধরনের পেয়ারা চাষ করে কত পরিমাণ ফলন হচ্ছে, আর শীতকালে এই পেয়ারার দামও কিন্তু যথেষ্ট বেশি। এই রকমই নতুন নতুন চাষ মানুষকে করতে হবে, চাষিকে বাঁচতে হবে। গতানুগতিক চাষ, ধান পাট সেগুলো তো করতেই হবে, সবজি চাষ করতেই হবে, সেগুলোর সাথে সাথে তাকে নতুন ধরনের চাষও করতে হবে নিজে বাঁচার জন্য। আমরা বর্তমানে যে পেয়ারা বাগানে রয়েছি, আর যে পেয়ারা চাষ করেছেন যিনি, দাদার সাথে একটু কথা বলে নি। আমার চ্যানেল যারা দেখেন, একটি পরিচিত মুখ। দাদা নমস্কার, কেমন আছেন? ভালো আছি। দাদা আপনার? হ্যাঁ, ভালো আছি। আপনার সম্পূর্ণ নাম? আমার নাম হচ্ছে বাবুদা বলেই সবাই চেনে, আর আমরা হচ্ছে বাবু গাজী আমার নাম। আচ্ছা, আর আপনার এই বাগানটা কোথায়, লোকেশনটা কোথায়? এটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল, কলকাতা, উত্তর 24 পরগনা, আর এটা হচ্ছে হাসনাবাদ ব্লকের অন্তর্গত। দাদা দেখতেই পাচ্ছি এক একটা গাছে প্রচুর ফল এসেছে। এটা কত দিনের বাগান আপনার? এটা ওই 4 বছর। 4 বছর? 4 বছর। আচ্ছা, এটা কি জাত পেয়ারার? এটা হচ্ছে গোল্ডেন 8। গোল্ডেন 8 বর্তমানে যে জাতটা নিয়ে প্রচুর মাতামাতি হচ্ছে। মাতামাতি হওয়ার নির্দিষ্ট কারণও রয়েছে, কারণ এর অসাধারণ ফলন, তাই না? এবং দ্বিতীয় কারণ হলো এই পেয়ারাটা যে সময় মার্কেটজাত করা হয় সেই সময় মার্কেটে অন্য পেয়ারা থাকে না বললেই চলে, ফলে দামটা ভালো পাওয়া যায়। এখন কত রেট চলছে দাদা? এখন 80-85। 80-85 কেজি? কেজি। আচ্ছা, এভারেজ যদি আমি 50-60 টাকাও ধরি, 40 টাকা ধরুন, 40 টাকা ধরি, 40-35 ধরুন না, তাও তবুও অনেক টাকা, তবুও লাভ। দাদা যদি 40 টাকা কেজিও আমরা ধরি, এক একটা গাছে কতটুকু করে প্রোডাকশন দিচ্ছে এই শীতের মরশুমে? 20 কেজি ধরুন। 20 কেজি? অক্সিজেনে 20 কেজি ধরুন, বেশি ধরার দরকার নেই। 20 কেজি যদি ধরি তাহলে এক একটা গাছে 800 টাকা, তাই তো? আর বিঘাতে কতগুলো করে গাছ লাগে, কত বাই কত লাগাতে হয়? 400 পিস। 400 পিস গাছ ধরে, তাহলে 4 8 32, 3,20,000। আচ্ছা, এততে যাব না, কত দরকার? আপনি আমার হাফ বলুন, 1.5 লাখ টাকা হবে বছর? খরচ বাদে 1 লাখ বলি। হ্যাঁ, খরচ বাদে 1 লাখ। 1 লাখ থাকবেই। তাহলে খরচ বাদে যদি 1 লাখও লাভ করা যায়, অন্যান্য যে চাষগুলো আছে সেগুলোর তুলনায় কিন্তু এটা যথেষ্ট লাভজনক, অনেক অনেক, তাই না? এই চাষে অনেক লাভ রয়েছে বলেই সমস্ত জমিতে কিন্তু এই চাষটা হবে না, তাই না? না, সমস্ত জমিতে, বিশেষত সবজির জমিতে, তাই তো? যেগুলো বেলে দোআঁশ মাটি বা দোআঁশ মাটি, কি বলেন? হ্যাঁ, বর্ষার জল জমবে না এরকম ধরনের মাটি দরকার। তবে অন্যান্য চাষগুলো যেমন কাঁঠাল চাষ বা লেবু চাষ, যেমন একদমই যদি জল 2 দিন দাঁড়িয়ে থাকে গাছ মরে যায়, পেয়ারার ক্ষেত্রে হয়তো সেটা হয় না, 5-6 দিন 7 দিন জল সহ্য করে নিতে পারে, কি বলেন? হ্যাঁ, আমার এই জমিটা একটু নিচু। হ্যাঁ, এই জমিতে বর্ষায় নালা জল দাঁড়িয়ে থাকে অটোমেটিক। আচ্ছা, তারপরও গাছ তাহলে বলবেন চাষিদেরকে অল্প বিস্তর জল জমলে, বিশেষত যদি দোআঁশ মাটি হয়, তাহলে এই চাষটা করা যেতে পারে নিঃসংকোচে, তাই তো? তবে যদি খুব জল জমা জমি হয়, না করাই ভালো। আচ্ছা, তাহলে আদর্শ জমি কি বলবেন? আদর্শ জমি উঁচু জমি হলে সবচেয়ে ভালো, তাহলে কাঙ্ক্ষিত ফলন পেয়ে যাবে। হ্যাঁ, নাহলে দেখা যাচ্ছে বর্ষায় যদি অটোমেটিক জল দাঁড়িয়ে থেকে গাছটা লাল হয়ে যাবে, সেক্ষেত্রে যে কাঙ্ক্ষিত ফলন, বর্ষায় যে ফুলটা আসবে ওইটা রাখলেই তো ব্যাপক একটা টাকা আসবে, সেটা হয়তো হবে। আচ্ছা, তাহলে আমি বেস্ট সবসময় আমি বলি ফল ফসল চাষ করতে গেলে উঁচু জমি দরকার, যেন বর্ষার জল হলো 1 ঘন্টার মধ্যে সরে গেল, 1 ঘন্টার মধ্যে সরে গেল, সেই জমিতে খুব ভালো হয়। আচ্ছা, জল শোষণ ক্ষমতা যেসব জমির আছে সেই জমিতে পেয়ারা খুব ভালো হবে, খুব ভালো হবে, তাই তো?
দাদা মার্কেটে অনেক পেয়ারার জাত রয়েছে, L49 যেটা প্রচুর পরিমাণে চাষ হয়, বারুইপুর খাজা রয়েছে, রয়েছে অন্যান্য আরো বিদেশি কিছু জাত। সেসব ছেড়ে আপনারা গোল্ডেন এইটটা চাষ করার জন্য বারবার কেন চাষিকে বলছেন? অ্যাকচুয়ালি গোল্ডেন এইটটা আমার বিরাট পছন্দের। মানে বারুইপুরে আমাদের যে সবগুলো চাষ হয়, এলাহাবাদ, L49, খাজা, এই সমস্ত পেয়ারা চাষ হয়। আপনি দেখবেন তাদের গাছে এখন গিয়ে দেখবেন আমার গাছে যেরকম সাদা হয়ে আছে এরকম দেখবেন না, ফল নেই সেরকম একটা। ও ফল হবে কখন? সিজনের ফল দিয়ে আমি কি করব? সিজনে ফলে তো দাম কখনো কম। 15 টাকা, 20 টাকা, 8 টাকা, 10 টাকাও হয়, কখনো 25 টাকাও থাকে। এবার কখনো কখনো 30-35 থাকে। ওটা বলা যায় না। যখন প্রোডাকশন কম হয় তখন বেশি হয়, যখন প্রোডাকশন কম থাকে তখন দাম বেশি। 15 থেকে 30-এর মধ্যে থাকে। হ্যাঁ, হুম। দাম থাকে না। সেই হিসেবে আমি প্রথমে যখন চাষ করিনি তখন ওই বাংলাদেশের ভিডিও দেখতাম প্রচুর। দেখে দেখে আমি দেখলাম যে সাতচু মির্জা বলে একজন আছে, উনি এই পেয়ারাটার সেই 8-10 বছর আগের কথা বলছি, উনি উদ্ভাবক আর কি। তাই ওনার সঙ্গে যোগাযোগ করে আমি ইন্ডিয়ার একটা নার্সারি থেকে প্রথমে নিয়েছিলাম বেশ কয়েকটা গাছ, হুম। কিন্তু আমার অরিজিনাল গোল্ডেন এইট ওরা দিতে পারে, আচ্ছা, মেলেনি। যার ফলে আমি আর কোনো কারুর কাছে ইন্ডিয়ায় খোঁজ করি, ডাইরেক্ট বাংলাদেশে সাতচু মির্জার হাত ধরে এই জাত আমি নিয়েছি লাগানো। অফ সিজনে যদি ফল না পান আপনি, তাহলে আপনার দাম থাকবে। মানে আপনি মূলত চেষ্টা করেছেন সিজনের থেকে অফ সিজনেও ফল দেবে, কারণ অফ সিজনে ফল যদি আপনি হারভেস্ট করতে পারেন, মার্কেটে নিয়ে যেতে পারেন, দামটা ভালো পাবেন। এখন কি যদি তাই তো? আপনার বাগান থেকে, হ্যাঁ, আপনার বাগানে যদি 60 পেয়ারাও হয়, হ্যাঁ, তবুও 30-40 টাকায় হামেশাই নিয়ে যাবে। 60 পেয়ারা, 60, যেগুলো চলবে না, অন্য সময় মোটে চলবে না, কিন্তু এখন ওই 60 পেয়ারা দেখা যাচ্ছে 30-40 টাকা আপনার বাগান থেকে নিয়ে যাবে। আপনার যাবারও দরকার নেই, আমাদের এলাকায় পেয়ারা এতটাই ডান যে কোথাও যাওয়ার দরকার নেই। বাগানে এসে কি নিয়ে যায়? হ্যাঁ, তুলে আচ্ছা। নিয়ে যাবে, তুলে। তাহলে বলছেন এই পেয়ারাটা বিক্রি করার ক্ষেত্রে চাষিরা সমস্যায় সম্মুখীন হবে না? হবে না, আচ্ছা, কারণ হচ্ছে চাহিদা এই বেশি। পেয়ারা খেতে হেভি টেস্টি। আপনি খেয়েছেন কিনা জানি আমি না। বহুবার খেয়েছি। এই শীতকালে এর অতি স্বাদ tasty। আরো সুন্দর। আরো সুন্দর। এবং ওই যারা ফলের দোকানদার ওরা একটা কথা আমার বলে যে ওই এলাহাবাদ পেয়ারা যদি রাখা হয় 2-3 দিন রাখার সঙ্গে সঙ্গে পেকে যায়। আচ্ছা, কিন্তু আমাদের এই গোল্ডেন এইট পেয়ারাটা আচ্ছা। পাকবে না। পাকবে না। আচ্ছা দাদা, আরেকটু জানতে চাইবো, এই যে প্রত্যেকটা পেয়ারায় আমরা দেখছি আপনি এই প্যাকেট পুরি রেখেছেন, এর কারণ কি দাদা? প্রত্যেকটা পেয়ারায় দেখবেন আমাদের পলি করা। পলি কেন করা আছে? পলি করা এই কারণে, এতে ওই যে পোকামাকড়ের যে আক্রমণ হয় সেটা হতে পারবে না। হ্যাঁ। পেয়ারাটা সাদা হবে, দেখতে সুন্দর হবে, আচ্ছা, বিষ তেল মারলে ওর গায়ে লাগবে না। মূলত এই প্যাকেটটা করা হচ্ছে তাহলে যাতে ফুড ফ্লাই আক্রমণ না করতে পারে, পোকা আক্রমণ করে যাতে এর স্পট না করে দিতে পারে, তাই তো? এবং পেয়ারা কালারটা ভালো আসে, তাই তো? সেই কারণে। এবং বিষমুক্ত খেতেও পারবে। এবং পেস্টিসাইডের খরচটা বেঁচে যায়। পেস্টিসাইড কি এরপরেও স্প্রে করতে হচ্ছে? মাঝে মাঝে করতে হয়, শীতকালে আচ্ছা। একটু কম লাগে, তবুও করতে হয়। স্প্রে করলেও পেয়ারাতে তো স্প্রে পড়ে না, পাতাতে পড়ে শুধু। পাতাতে পারে, হ্যাঁ, আচ্ছা। পেয়ারাতে পড়বে না, সেটাই বলছি। তাহলে বিষমুক্ত ফল আপনারা খাওয়াচ্ছেন আমাদের, হ্যাঁ, তাই তো? এই পলি প্যাকেটের দ্বারা। হ্যাঁ। আপনার বাগানে একটা জিনিস আমার খুব ভালো লাগছে, প্রত্যেকটা গাছে অসংখ্য ফল ধরে রয়েছে। আমি বহু বাগান ভিজিট করেছি, বহু জায়গায় গিয়েছি, অনেক জায়গায় গিয়ে কিন্তু এই গোল্ডেন এইটের সঠিক চারা আমি দেখতে পাই না। আচ্ছা, আপনি কি সঠিক চারা চাষিদেরকে প্রোভাইড করতে পারবেন? হ্যাঁ। আচ্ছা, গ্রাফটিং এর চারা হবে না গুটি কলমের চারা হবে? না, আমাদের গোল্ডেন এইট সব গ্রাফটিং। ক্রাফটিং এর চারা। আচ্ছা, আপনার সাথে মানুষ কিভাবে কন্ট্যাক্ট করবে? আপনার অ্যাড্রেস আর ফোন নাম্বার একটু বলুন। আমার ফোন নাম্বার হচ্ছে 77 18 57 57 81, 77 18 57 57 81। আর অ্যাড্রেস একটু বলুন। অ্যাড্রেস হচ্ছে যদি কেউ কলকাতা থেকে আসতে চায় তাহলে শিয়ালদা থেকে হাসনাবাদের লোকাল ধরবে, হাসনাবাদ এসে নামবে, নেমে ওখান থেকে টোটো বা অটো ধরে তালপুকুর আসবে, এসে আমাকে ফোন করলে আমি রিসিভ করে নিই। আচ্ছা, এবার জানতে চাইবো, যে সমস্ত চাষিরা নতুন করে এই বাগানটা করতে চাইছে তারা কিভাবে গাছটা লাগাবে? প্রথম হচ্ছে সঠিক জমি নির্বাচন করতে হবে, সঠিক জাত নির্বাচন আর সঠিক পরিচর্যা যদি করতে পারে তাহলে বাগান করতে পারে। আর যদি মনে করে যে আমি লাগিয়ে রাখবো হয়ে যাবে, হবে না। হবে না, পরিচর্যা প্রয়োজন, তাই না? বেকার বাগান করার দরকার নেই। আচ্ছা, তাহলে গোল্ডেন এইটের গাছগুলো কত বাই কত লাগানো যেতে পারে? 4 হাত বাই 4 হাত লাগাবে। 4 হাত বাই 4 হাত। আমাদের গাছ আপনি দেখছেন বড়, হুম। কিন্তু অ্যাকচুয়ালি এই গাছ কাটিং করে একদম ছোট হয়ে থাকবে। হ্যাঁ, প্রুনিংটা কি একটু কম করা হয়? ফুন্ডিং একটু কম করা হয়, এই কারণে আমরা চারা তৈরি করি। কিছুদিন পরে চারা তৈরি করবেন এই প্রুনিং করে করে, তাই তো? হ্যাঁ, সেই কারণে। এই জন্য। আচ্ছা, আর এত বড় উঁচু মানে গাছটা তো এই বড় হতে একটা সময় লাগে, তো এত বড় বড় গাছ, এত উঁচু গাছ আপনি কারোর বাগানে দেখবেন?
দেখবে সব ছোট ছোট 6 মাস 1 বছরের গাছ। আমাদের কিন্তু 4 বছর। আমরা সেই প্রথমে একবার ভিডিও করেছিলাম, দেবুদা ভিডিও করেছিল। আচ্ছা হ্যাঁ। আচ্ছা। আর এই পেয়ারা বা কুলের ট্রিটমেন্টের বিষয়ে আমরা নুসরাত লাইভ টিভি আছে, আমাদের একটা ছোটখাটো চ্যানেল আছে। আপনি আমার লিংকটা দিয়ে দেন, আমি ডেসক্রিপশন বক্সে আপনার চ্যানেলের লিংক দিয়ে দেবো। আচ্ছা, এছাড়াও সংক্ষেপে একটু বলুন, চারা যখন লাগাবে তখন কি কোনো সার ব্যবহার করতে হবে? ইনিশিয়ালি পরিচর্যাটা কিভাবে করবে? যদি জমিটা প্রথমে শোধন করে নিতে হয়, চুন টুন দিয়ে যেভাবে শোধন করার দরকার শোধনটা করে নিতে হবে। আচ্ছা, যেন নুন ফুন না মাটিতে না থাকে, নোনা ফোনা না থাকে। একটা সার দিয়ে দিয়ে একটা নোনা হয়ে থাকে মাটি। হ্যাঁ, শোধন করে নিয়ে একটু বাঁধা করে যদি জৈব সার আর ডিএপি একটু একটু দিতে পারবে 10-26, ভালো হয়। জৈব সার বলতে ভার্মি কম্পোস্ট বা গোবর সার? ভার্মি কম্পোস্ট। আচ্ছা, ভার্মি কম্পোস্ট আমরা বেশি দেই, কারণ গোবর সার অনেক সময় মানে একটু রেখে দিতে হয়। হ্যাঁ, ভার্মি কম্পোস্টটা দিলে কাজটা ভালো হয়। আচ্ছা, তাহলে ভার্মি কম্পোস্ট আর একটু ডিএপি দিয়ে গাছটা প্রথমে লাগিয়ে দিই। তারপরে ধরুন এই গাছটার কাছে আসি, গাছ যখন একটু পাতা ছাড়তে শুরু করবে তখন গাছে কি সার দিতে হবে? এবার দেখা যাচ্ছে গাছটা বসানোর 15-20 দিন যাবে, তখন দেখা যাচ্ছে কচি পাতা ছাড়বে। আচ্ছা, বসানোর 2-3 দিনের ভিতরেই দেখা যাচ্ছে ডিএপি দিল, তো ডিএপি দিয়ে 1 সপ্তাহ 10 দিন পরে কিন্তু বসাতে হবে। সঙ্গে সঙ্গে যদি বসিয়ে জল দেয়, ওর গোড়া শিকড় কিন্তু সব পচে যাবে, একটাও গাছ হবে। আচ্ছা, হ্যাঁ, যদি কেউ রাসায়নিক সার দিতে চায় তাহলে 10-12 দিন ফেলে রাখতে পারে। যদি শুরু দেখা যাচ্ছে আপনার ওই ভার্মি কম্পোস্টটা দেয়, তাহলে সঙ্গে সঙ্গে বসাতে পারে, কোনো অসুবিধা নেই। মাটির সাথে একটু মিক্সার করে দিতে হবে, একটু বীজ দানা দিয়ে গাছটা বসিয়ে দিলাম। 15-20 দিন হয়ে গেল, গাছে কচি পাতা ছাড়লো। এবার আস্তে আস্তে অনুখাদ্য আর ওই 10-26 হোক, 14-35 হোক, 15-15 সুফল হোক, হালকা হালকা করে খাবার দিতে হবে। অল্প অল্প সার দিতে হবে, তাই না? গাছ যত বাড়বে সারের পরিমাণ তত বাড়বে। বসানোর 2-3 দিন বাদে হিউমিক অ্যাসিডটা স্প্রে করে দেবে। আচ্ছা, গোড়ায় দিতে হবে। হিউমিক অ্যাসিড দিলে নতুন করে রুট ছাড়তে সাহায্য করবে, মাটিতে খুব ভালোভাবে গাছটা ধরে নেবে, তাই না? মাঝে মাঝে হিউমিক অ্যাসিড দেওয়ার দরকার গাছে, আমরা দিই। আর ওই প্রতি 15-20 দিন অন্তর অন্তর খাবার দিয়ে যেতে হবে, হালকা পাতলা করে রাসায়নিক আর জৈব টৈব দিয়ে যেতে হবে। আর মাঝে মধ্যে একটু স্প্রিন পাউডার বা সাপ পাউডার, ওর সঙ্গে একটু প্রোফেক্স করে পাতা খাবার একটা ব্যাপার থাকে, পোকায় প্রোফেক্স সুপার একটু ভিটামিন একসাথে করে বিকাল টাইমে একটু স্প্রে করে। আচ্ছা, তার আর একটা ইম্পর্টেন্ট বিষয় জানতে চাইবো, এই গাছে তো সারা বছরই কম বেশি ফল দিতে সক্ষম, তাহলে সারা বছরই কি ফল নেওয়া হয় না অলরেডি এই টাইমে ফল নিই না? আচ্ছা, এই প্রক্রিয়াটা একটু বলুন তাহলে আমাদেরকে। বর্ষার সিজনে আমাদের বাগানে এসে দেখবেন ফল নেই, আমরা ফল নেব না। কি সব প্রুনিং করে দেন? হ্যাঁ, হার্ড প্রুনিং করে দেন, তাই তো? হার্ড প্রুনিং করে দেবো, ফল ছিঁড়ে ফেলে দেবো গাছ থেকে সব। আচ্ছা, লেবার ধরে ফল সব ছিঁড়ে ফেলে দেবো, দিলে কি হবে, ওই 15-20 টাকার বাজারে আমরা ফল তুলবো না। আচ্ছা, ওই সময়টা গাছকে রেস্ট দেবেন। আর প্রুনিং করে দিলে প্রচুর নতুন করে শাখা বেরোবে এবং সেই শাখায় এই শীতের শুরুতে এবং সারা শীতকাল ধরে ফল দেবে, তাই তো? যেটা মার্কেটজাত প্রাইস অনেক একদম পুরো আশ্বিন মাস থেকে শুরু হবে চৈত্র মাস পর্যন্ত। এর মধ্যে যা হবার হয়ে গেল, তারপর আমরা ওই যা ফুল ফল থাকবে গাছে বৈশাখের লাস্টে সব ছেটে ফেলবো। আচ্ছা, তাহলে লাস্ট একটা প্রশ্ন করব, যে সমস্ত চাষি বন্ধুরা, চাষি দাদারা আমার ভিডিও দেখছেন, তাদেরকে কি সাজেস্ট করবেন এই চাষে আসতে, এই গোল্ডেন ইট চাষটা করতে? অবশ্যই। আচ্ছা, চারা প্রোভাইড করতে পারবেন? সঠিক ভ্যারাইটি দেবেন? সঠিক ভ্যারাইটি এবং ভালো কোয়ালিটির গাছ দেবেন তো? একদম। আচ্ছা, ফোন নাম্বারটা বলুন। আমার ফোন নাম্বার হচ্ছে 77-18-57-57-81। আচ্ছা, আর আমরা অল ওভার ইন্ডিয়াতে চারা সাপ্লাই করি। আচ্ছা, মানে যদি ট্রেনে বাসে সব দিকে, ত্রিপুরা, উড়িষ্যা, মেঘালয়, মণিপুর সমস্ত জায়গায় যাই। আপনি আগে কুলের চাষ করতেন, কুল চাষের সাথে বহুদিন ধরে যুক্ত, কুলের চাষ বিভিন্ন জায়গায় পাঠিয়েছেন। হ্যাঁ। আচ্ছা, কেউ যদি কুলের চারা আপনার কাছ থেকে সংগ্রহ করতে চাই, দেওয়া যাবে? হ্যাঁ, অবশ্যই। কুলের ভিডিও আমরা দেখাবো। তো দর্শক বন্ধুদের বলবো, চাষি ভাইদেরকে বলবো, আপনাদের গতানুগতিক চাষের সাথে সাথে যদি দোআঁশ মাটি হয়, যদি উঁচু জমি হয়, যদি জল না জমে এরকম জমি থাকে, তাহলে বিকল্প চাষের দিকে আস্তে আস্তে আসুন, নতুন নতুন চাষগুলো করুন। আপনি অনেক ভালো থাকবেন, আপনি অনেক লাভবান হবেন। আর গোল্ডেন ইট চাষ কিংবা মিস ইন্ডিয়া কুলের চাষ কিংবা নতুন কোনো চাষ অবশ্যই আপনি করতে পারেন, এবং গোল্ডেন ইট খুব সহজে লাভবান হওয়ার মতো একটি চাষ। একদম। আজকের প্রতিবেদন আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, এবং আমাদের কথার সাথে যদি আপনি ভিন্ন মত প্রকাশ করেন তাহলেও কমেন্ট করে জানাবেন, কারণ মতামত শেয়ারের মাধ্যমে নলেজ আরও বাড়বে বলে আমি আশা করি। আজকের ভিডিও আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রংধনু গার্ডেনের সাথে থাকবেন। নমস্কার।